ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে সকালে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে রিপ্যানেল অথবা প্যানেল ক্যান্সেল এই বিষয়ে আমার শেষ ভিডিও এটাই। এখানে অনেকে মনে করেছিলেন যে আমার চ্যানেলের শেষ ভিডিও ওটাই। তা আমি বলতে চাইনি। তোমরা অনেকে কমেন্ট করেছো, না স্যার আপনি ভিডিও থামাবেন না, আপনি যেভাবে যা চালাচ্ছেন সেভাবে চালান, স্টাডি মেটেরিয়াল দিন এবং যেভাবে নিউজ দিচ্ছেন সেগুলো বিশ্লেষণ করুন, এগুলো অনেকে বলেছো তোমরা। পার্সোনালি অনেকে মেসেজ করে ফেলেছে। না, আমি সেটা বলিনি। আমি বলেছি যে ওই রিপ্যানেল আর প্যানেল ক্যান্সেল এই ব্যাপারে আমি আর কথা বলবো না, এটাই সেই বিষয়ে আমার লাস্ট কথা। এবং সেটাও যতক্ষণ না পর্যন্ত আমি নতুন কোনো ইনফরমেশন পাচ্ছি। আর কেউ কোনো প্রশ্ন করলেও আমি আর উত্তর দেবো না ওই ব্যাপারটার, কারণ একই কথার পুনরাবৃত্তি হচ্ছে আর কি, সেটা আমি করতে চাই না। আজকে আসি নতুন কয়েকটি প্রসঙ্গ নিয়ে। সেখানে হচ্ছে 1 নম্বর যেটা বলবো, কাউন্সেলিং 11-12-এর কাউন্সেলিং 3 মাস পেরিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে 3 মাস পেরিয়ে গেলে তো তাদের মানে তার যে ভ্যালিডিটি সেটা তো নষ্ট হয়। তো সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে সত্যি কি তাদের ক্যান্ডিডেচার কি বাতিল হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 9-10 এর ইন্টারভিউ বা ভেরিফিকেশন কবে শুরু হতে চলেছে? এবং 3 নম্বর হলো অনগোয়িং প্রসেস কি নতুন রোস্টার ধরে হবে, নাকি নতুন রোস্টার ধরে শুধুমাত্র আগামীর নতুন নিয়োগগুলি হবে? এই 1 লাখ টাকার প্রশ্ন। এই 3টে প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো। আশা করি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। কাউন্সেলিং 11-12-এর 3 মাস পেরিয়ে গেছে। তাহলে হিসেব মতো কি হয়? তাদের ক্যান্সেল হয়ে যায় ক্যান্ডিডেচার। কিন্তু মানে এটা আমরা কিসের কিসের ভিত্তিতে বলছি? গেজেট দেখেই তো বলছি। গেজেট দেখে সেখানে কিন্তু বলা হয়েছে, গেজেটে স্পষ্ট বলা রয়েছে যে ইস্যু ডেট থেকে 90 ডেজ অর্থাৎ 90 দিন পর্যন্ত থাকে তার ভ্যালিডিটি, এবং 90 দিনের মধ্যে তাদেরকে জয়েন করতে হবে। কিন্তু তারপরেই সেখানে লেখা আছে যে বিশেষ কারণে সেটা 60 ডেজ পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। অর্থাৎ আমাদের যে ভয়টা রয়েছে যে কাউন্সেলিংয়ের জন্য, যে 90 দিন পেরিয়ে গিয়েছে, আমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, এই ধরনের যে সমস্ত টেনশন কাজ করছে তার কোনো দরকার নেই। যেহেতু 60 ডেজ আরও এক্সটেন্ড করা হবে, সেক্ষেত্রে এটি অবশ্যই আশা করা যায় যে আগামী 60 ডেজের মধ্যে আপনাদের জয়নিং হয়ে যাবে। যে সমস্ত মাস্টারমশাই হয়ে গিয়েছেন, দিদিমণি হয়ে গিয়েছেন, তাদেরকে অবশ্যই বলবো যে তারা আর 60 ডেজ ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, তার মধ্যেই আপনাদের কিন্তু জয়নিংটা হয়ে যাবে। এবার কথা হলো, যদি এই 60 ডেজও পেরিয়ে যায় এবং নিয়োগ না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও নিয়োগ হবে। সেক্ষেত্রে কি হবে? মানে যদি সেটা পেরিয়ে যায় 60 ডেজ, তবে সেখানে আইন পরিবর্তন করতে হবে। মানে বিধানসভায় গিয়ে সেটাকে মানে এই করে নিয়ে আসতে হবে। সেটার আইন পরিবর্তন করে সেটার ব্যবস্থা করে নিয়ে আসতে হবে। না হলে হবে না। আ সেটাও আরেকটা প্রসেস আরকি। তবে আমার যেটা মনে হয় যে 60 ডেজের বেশি হবে না। 60 ডেজের মধ্যেই তাদের চাকরি তে তারা জয়েন করবেন। ঠিক আছে? আশা করি আগামী 60 ডেজের বেশি আর লাগবে না। এবং এদের ক্ষেত্রে ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবার যে ভয়টা মনে মনে অনেকেই পাচ্ছেন, আশঙ্কিত হচ্ছেন, কোনো দরকার নেই। একদম আপনারা চাকরি পেয়ে গেছেন, খুব ভালোভাবে থাকুন এবং আগামী 60 ডেজের মধ্যেই আপনাদের জয়নিং হয়ে যাবে। এবার আসি 9-10 নবম দশমের যে ভেরিফিকেশন বা ইন্টারভিউ সেটি কবে হতে চলেছে? আ সত্যি পরীক্ষা কবে দিয়েছে সব লোকজন ভুলে গেছে। এবং বলতেও আর ভালো লাগে না যে প্রিপারেশন চালাও। কিন্তু এটুকু অবশ্যই মাথায় রাখতে হবে যে সামনেই আসছে। ৭ তারিখের মধ্যে যে মন্ত্রিসভা গঠন হচ্ছে, মানে মন্ত্রিসভাটা এখনো গঠন হয়নি। আপনি ভাবুন, একটা খুব নতুন একটি সরকার, শিশু সরকার, একদম মানে কিছুদিন বয়স হলো, যার মাস পূজেনি, তার মন্ত্রিসভাটা এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আম ওইজন্যই সমস্ত কিছু আটকে আছে। প্রসেসিং শুরু হবে। ৭ তারিখে যদি মন্ত্রিসভা গঠিত হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে তারপরের ৭ দিন অর্থাৎ মোটামুটি আগামী মাসের মাঝের দিকে আপনারা কিন্তু খবর পেয়ে যাবেন, শিডিউল পেয়ে যাবেন 9-10 এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর জন্য। তখন কিন্তু প্রসেসিং থেমে থাকবে না। একটা জিনিস আমি বারবার বলি, সেটা হচ্ছে ওই টিএমসির আমলের মতো কখনোই ওই ঢিলে তালে ওইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কিন্তু আর নিয়োগ হবে না। এবার কিন্তু নিয়োগ হবে সম্পূর্ণভাবে দ্রুত গতিতে। তাই যখন শুরু হবে দেখবেন ঝড়ের বেগে শুরু হয়ে যাচ্ছে। যদিও আমার মনে হয় না 31 আগস্টের মধ্যে শেষ হবে। তবুও মানে এটুকু আশা আছে যে 31 আগস্টের মধ্যে শেষ না হলেও খুব স্পিডে কাজ হবে এবং এসএলএসটি 3 আসবে এরপরে। ওকে? তাহলে 9-10 এর
যারা ক্যান্ডিডেটস রয়েছে অধৈর্য হয়ে গিয়েছো তাদেরকে বলবো তারা আর একটু ওয়েট করো, আর একটু, আগামী মাসের মাঝের দিকেই তোমাদের একটা খবর আসতে চলেছে। নেক্সট একটা লাখ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে নতুন যে রোস্টার, সেই নতুন রোস্টার ধরেই কি অনগোয়িং যে প্রসেসটি চলছে সেটি হবে? মানে এই যে ওবিসির যে গন্ডগোলটা হলো, মানে একমাত্র প্যানেল মানে রিপ্যানেল হতে পারে কখন? শুধুমাত্র এই নতুন রোস্টার ধরে কাজ করলেই কিন্তু সেটা হবে। তো নতুন রোস্টার 95% মনে করতে পারো যে, আমি 100% বলছি না, তার কারণ কি সেটাও বলছি, 95% মনে করতে পারো যে অনগোয়িং প্রসেসের উপরে নতুন রোস্টার কোনো প্রভাব ফেলবে না। কি হবে? নতুন রোস্টার মেনে নতুন নোটিফিকেশন আসবে, নতুন নোটিফিকেশনে নতুন নিয়োগ হবে, মানে রিক্রুটমেন্ট, নতুন যে রিক্রুটমেন্টগুলো আসছে সেগুলোতে নতুন রোস্টার, ঠিক আছে? এটা আমরা শিওর জেনে গিয়েছি যে আগামী দিনগুলোতে হবে। কিন্তু অনেকের মনে মনে যে প্রশ্ন, যে তাহলে এই যে ওবিসি জট যেটা, মানে ওবিসির কে নিয়ে যেটা হলো এবং নতুন রোস্টার যদি হয় তাহলে আবার প্যানেল আবার রিপ্যানেল হয়ে যাবে এবং তারপরে আবার লেন্দি হবে। 95% তোমরা মনে করতে পারো যে এটি হচ্ছে না। নতুন রোস্টার আগামী দিনগুলোতে, আগামী নিয়োগে, আগামী রিক্রুটমেন্টের কাজে লাগছে, পুরনো বা অনগোয়িংটাতে নয়। এটা কিসের নিরিখে বলছি? আমি তো বলি আমার কোনো উপরের সোর্স নেই, আমি প্রেক্ষিত বিচার করে কথা বলবো। এটা কিসের ভিত্তিতে বলছি? দেখুন, এতদিন, আশা করি এতদিন যে হয়ে গেল সরকার আসার পরে, নতুন রোস্টার মেনে ভ্যাকান্সি লিস্ট তৈরি করতে বলে দিত এতদিনে, সেটা তো এখনো বলেনি। এবং ওদিকে মেডিকেলও চলেছে আর কি, ঠিক আছে? মেডিকেলের জন্য, মানে মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডেকেছিল। তো এগুলো যখন হয়নি, প্রসেস যখন থামেনি, এই হিসেবে 95% ধরা যায় যে নতুন রোস্টার অনগোয়িং প্রসেসে কোনো প্রভাব ফেলবে না। এর মধ্যে আরেকটা গল্প আছে, যেটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে 2016 সালের ক্যান্ডিডেটসরা তো এর মধ্যে রয়েছে। এবারে এই যে 2016 সালের ক্যান্ডিডেটস, তাদের মধ্যে তো ওবিসি রয়েছে। তাহলে ওবিসির নতুন যে নিয়ম, সেই হিসেবে নতুন রোস্টার মেনে যদি নিয়োগ হয়, তাহলে ওই 2016 ওবিসিগুলো কি করবে? তারা তো টেন্টেড নয়, তাদেরকে তো বাতিল করে দেওয়া যায় না, তারা তো এখনো পর্যন্ত চাকরি করছেন। তাহলে সেক্ষেত্রে তাদের অবস্থাটা কি হবে? এই হিসেবে 95% কেন, তারও বেশি পার্সেন্ট বলা যায় যে অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব ফেলবে না নতুন রোস্টার। তাই যদি ফেলে তাহলে আবার নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হবে, বিশেষ করে 2016 যেহেতু এর মধ্যে ঢুকে আছে, আর একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হবে। সুতরাং এগুলো হবে না। এই ছিল 3টে প্রশ্নের উত্তর। বহুজন এই প্রশ্নগুলো করছো, তাদেরকে আশ্বাস দিলাম এই যেগুলো বললাম সেগুলোই থাকবে। আপার প্রাইমারি আসছে, সেই হিসেবে প্রিপারেশন নাও। যারা 9, 10, 11, 12-এ বুঝতে পারছো যে আর কোনো উপায় নেই, বা হয়নি, বা হবে না, বা যে জায়গায় দাঁড়িয়ে আছো 9, 10 থেকে আর চাকরি পাওয়ার উপায় নেই, তারা আপার প্রাইমারির দিকে চলে এসো, এবং আপার প্রাইমারিতে একটা মস্ত বড় ভ্যাকান্সি সৃষ্টি হচ্ছে, নিয়োগ হবে। সমস্ত ক্লাস আসছে আমার চ্যানেলে, একটু টিউনড হয়ে যাও। প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও আসবে, পিডিএফ এর নম্বরও দিয়ে দেবো, যদি প্রয়োজন মনে করো পিডিএফ পেতে পারো। আর বাদবাকি সমস্ত কিছু আমার চ্যানেলে তো অবশ্যই পাচ্ছ। কেমন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিজেদের মত জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ শৌকতস ডায়েরি চ্যানেল যে পরিমাণ স্টাডি মেটেরিয়াল দেয়, ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে যে প্রচুর ইনফরমেশন সহকারে প্রচুর যে স্টাডি মেটেরিয়াল দেয়, ইউটিউবে খুব একটা পাবেন না। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।